কয়েকদিনের ব্যবধানে জয়পুর হাটে পাইকারি বাজারে মিনিকেট, জিরা শাইল ও আটা সহ সব চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। অথচ দাম বাড়ার যুক্তি ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের। চালের দাম এভাবে বাড়ায় চরম কষ্টে নিম্নের মানুষ। দাম যা ছিল তার থেকে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা সাধারণ মানুষ আসলে কিনে খাওয়া খুব কষ্টদায়ক হয়ে গেছে। চাউলের দাম ছিল ৫০ টাকা, এখন হয়েছে ৬০ টাকা, ৭৫ টাকা। চালের দামটা যদি কমে তাহলে আমাদের এটাও কিছুটা বাঁচতে পারবো। চাল কিনতে চালের দাম ৩ টাকা কেজিতে বেশি। এর চেয়ে যোগান কম হওয়ায় চালের দাম বেড়ে গেছে। বরাবর মতো এই অজুহাত ব্যবসায়ীদের। কিনতে হচ্ছে মনে করেন ৬২ টাকা কেজি, আমরা বেচতেছি ৬৪ টাকা থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত। লোকাল চাউলের চেয়ে এই অটোরাইস মিলের খরচও বেশি, চালের দামও বেশি। ১ থেকে ১.৫ মাসের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম কমে আসবে বলে মনে করেন জয়পুর হাটের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। দামগুলো যৌক্তিক পর্যায়ে যেন থাকে, সামনে আস্তে আস্তে বাজার সঠিক হয়ে আসবে। আর ২-১ মাসের মধ্যে আমাদের নতুন ধান সরবরাহ বৃদ্ধির জন্য আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কেউ চালের বাজারে অস্থিরতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। ধানের সরবরাহ কম থাকলেও চালের বাজারটি স্থিতিশীল রয়েছে। ধানের সরবরাহ বৃদ্ধির জন্য আমাদের আগামী ধানের নতুন মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতা কঠোর হস্তে বাজারে মনিটরিং করানো হবে, জানালেন এই কর্মকর্তা। চালের মূল্য বৃদ্ধি পেয়েছে আমরা আসলে ওইরকম ভাবে মনে করি না। কারণ হচ্ছে আমরা খাদ্য বিভাগ, জেলা প্রশাসন এবং আমাদের যে বর্তমানে যে মাঠের সেনাবাহিনী আছে এরা নিবিড় মনিটরিং করতেছি। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজারে মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন অতিরিক্ত জেলার প্রশাসক। চালের সম্প্রতি মূল্য বৃদ্ধির খবর আমরাও পেয়েছি। যদি এর সাথে যে অসাধু যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং সহ আমাদের মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।